ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র গঠনে এজন্য এক স্বীকৃতির জোয়ার বইছে। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 153টি এই ফিলিস্তিনের রাষ্ট্র গঠনে তারা স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে ইউরোপের বেশ প্রভাবশালী দেশও রয়েছেন, যেমন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। তারাও এখন এই ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের স্বীকৃতি দিয়েছেন। তবে স্বীকৃতির বিষয়ে বাংলাদেশ বহু আগেই এই ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছেন। 1988 সালে এই বাংলাদেশ এই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র গঠনের স্বীকৃতি দিয়ে থাকেন। তবে বাংলাদেশের এবং ফিলিস্তিনের সম্পর্কের মধ্যে যতটুকু বোঝা যায় তাতে একটা বিষয় সুস্পষ্ট প্রমাণিত যে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের জন্মলগ্নের পর থেকেই একটা সোচ্চার ভূমিকা রাখেন এবং ভ্রাতৃপ্রীতম একটা রাষ্ট্রের মতোই তারা সম্পর্ক রাখার চেষ্টা করেছেন। তার ছোট্ট একটা প্রমাণ হিসেবে যদি বলা যায় সেটি হচ্ছে যে বাংলাদেশের ডাক টিকিট যখন প্রকাশ করা হয়েছিল তখন এই ডাক টিকিটের মধ্যে ফিলিস্তিনিদের যোদ্ধাদের ছবি সম্বলিত ছিল এবং সেই ডাক টিকিটের মধ্যে আল-আকসার মসজিদের ছবিও ছিল এবং একটা কথা লেখা ছিল, সেটি হচ্ছে যে ফিলিস্তিনির বীর যোদ্ধা। তাহলে বোঝা যায় যে এই বাংলাদেশ ফিলিস্তিনির পক্ষে কতটা সোচ্চার ছিলেন। ইতিমধ্যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানও এই ফিলিস্তিনের পক্ষে জোরালো মন্তব্য করেছেন। তবে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলই এই ফিলিস্তিনির স্বাধীনতার পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন এবং জোরালো সমর্থনও দিয়েছেন, সেটি প্রমাণিত। এখন বিষয় হচ্ছে যে ইউরোপের যে প্রভাবশালী দেশগুলো এখন ফিলিস্তিনের পক্ষে যে তারা স্বীকৃতি দিয়ে যাচ্ছেন, এতে আসলে বিষয়টা কি, কারণটা কি, সেটা একটা প্রশ্ন আসে না? হ্যাঁ, তার এই বিষয়ে বেশ কিছু বিশ্লেষকরা মন্তব্য করেছেন। তবে এই স্বাধীন রাষ্ট্র গঠনের স্বীকৃতির জন্য কিছু কারণ তারা উল্লেখ করেছেন। তার মধ্যে প্রধানতম যে কারণ সেটি হচ্ছে যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের যে বিশেষ করে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে এই অবৈধ প্রবাসীদের হাতে পায়ে ডান্ডা বেরি পরিয়ে তাদেরকে তাদের নিজ দেশে পাঠাচ্ছেন এবং নতুন করে এই বাণিজ্য শুল্ক যে আরোপ করেছেন সেটি ইউরোপের দেশও এর বাইরে যায়নি। তো সুতরাং ইউরোপের কান্ট্রিগুলো এখন তারা কি চাইছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে রাখার জন্যই কি শুধুমাত্র এই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র গঠনে স্বীকৃতি দিয়ে যাচ্ছে? একটি ব্যালেন্স তৈরি করার জন্যই কি স্বীকৃতি দিয়ে যাচ্ছে? সেটাও একটা প্রশ্ন। তবে আমরা দেখেছি যে এই ইউরোপের ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তিনি এই ফিলিস্তিনের পক্ষে জোরালোভাবে স্বীকৃতির বিষয়ে একাট্টা প্রকাশ করেছেন, যদিও এখন পর্যন্ত তিনি ফিলিস্তিনির স্বাধীন রাষ্ট্র গঠনে স্বীকৃতি তিনি দেননি। 2023 সালে যখন এই ইসরায়েল ফিলিস্তিনের ওপর, গাজাবাসীর ওপরে জেনোসাইড চালাচ্ছিলেন, এয়ার স্ট্রাইক চালাচ্ছিলেন, তখন থেকেই তিনি সোচ্চার ছিলেন এই ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের স্বীকৃতি হিসেবে। আপনাদের কি মনে আছে এই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বেশ কয়েক বছর আগে, যদিও আমার সালটা আমার কাছে মনে নাই, তিনি তার দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হয়েছিল এবং সেই অবমাননার পক্ষে, সেই দেশের জনগণের পক্ষে তিনি জোরালোভাবে সমর্থন দিয়েছিলেন। এই কুলাঙ্গার
ইমামুল ম্যাক্রো। তবে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে না, তিনি কেন আবার এই মুসলিমদের পক্ষে মায়া কান্না দেখাচ্ছেন? এর মধ্যে কি ঘাপলা থাকতে পারে না? তবে বিশেষজ্ঞরা মোটামুটি সবাই এই ইউরোপের দেশগুলোর ফিলিস্তিনের পক্ষে স্বাধীন রাষ্ট্র গঠনে যে সমর্থন দিয়েছেন, তার মধ্যে শুধুমাত্র আগামীতে যেন কোনো প্রশ্ন উঠতে না পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা চাপে রাখার জন্য, একটা ব্যালেন্স তৈরি করার জন্যই শুধুমাত্র এই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র গঠনে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিচ্ছেন। এটি বিশ্লেষকদের ধারণা। তবে এই স্বীকৃতি কতটা কার্যকরী হবে সেটি সময় বলে দেবে। তবে একটা আশা রাখা যেতে পারে যে এই স্বীকৃতি 153টি দেশ ইতিমধ্যে দিয়েছেন। তবে বিশ্বের মধ্যে সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছিলেন এই চীন রাষ্ট্রকে, যেখানে প্রায় 180টি দেশেরও বেশি এই চীনকে স্বীকৃতি দিয়েছিলেন। তার দ্বিতীয় অবস্থানে আছেন এই ইসরায়েলকে প্রায় 165টি দেশেরও বেশি স্বাধীন রাষ্ট্র গঠনে স্বীকৃতি দিয়েছিলেন। তার তৃতীয় অবস্থানে এখন এই ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া হলো 153টি দেশ হিসেবে। যদিও একটা মনের মধ্যে বড় প্রশ্ন থেকে যায়, একটা স্বাধীন দেশ তাদের নিজেদের ভূখণ্ডে বসবাসকারীদেরকে এখন তাদেরকেই স্বীকৃতি দেওয়া হচ্ছে। এটা কি একটা ভণ্ডামি না? এটা কি একটা অমানবিক বিষয় না?